গরুর মাংস অনেক রকম করে রান্না করা যায়। কখনো কি হাতে মাখা গরুর মাংস ট্রাই করেছেন? আসসালামু আলাইকুম, সল্ট অ্যান্ড পেপার পেজ থেকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কড়াইতে আমি মিডিয়াম করে কেটে হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি। দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো মরিচ। দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। পেঁয়াজটা আমি এখানে বেটে ব্যবহার করছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। শুকনো মরিচের গুঁড়োটা দিব আমার ঝাল খাওয়ার উপর ডিপেন্ড করে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া। তার সাথে আমি দেব তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ দিয়ে একটা ভাজা মশলা তৈরি করেছি সেটা। দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ। সব কিছু আমি ভালো মতো 5 থেকে 10 মিনিট মেরিনেট করে নর্মাল ফ্রিজে অথবা রুম টেম্পারেচারে রেখে দেব। মেরিনেট করা হয়ে গেলে আমি একটা জিনিস দিব, সেটা হচ্ছে তেলটাকে আমি গরম করে নিয়েছি খুব ভালোভাবে। সেটা আমি মেরিনেট করা গরুর মাংসের মধ্যে দিয়ে স্প্যাচুলা বা খুন্তি দিয়ে নেড়েচেড়ে এবারে আমি চুলাটা জ্বালিয়ে দেব। চুলার হিটটা রাখতে হবে মিডিয়াম টু হাই। আমি এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং গরুর মাংস থেকে পানি ছেড়ে দেওয়ার অপেক্ষা করব। গরুর মাংসের পানিটাকে আমি ভালো মতো কষিয়ে কষিয়ে কমিয়ে ফেলব। এটা আমি কিন্তু একবারে করছি না, আমি 2-3 বার কষিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা খুলে কষিয়ে নেব। এভাবে করে আমি 3-4 বার এই প্রসেসটা চালু রেখেছি। গরুর মাংসটা এভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিলে একটা সুন্দর অ্যারোমা আসবে এবং আমার গরুর মাংসতে কিন্তু তেল ছেড়ে দিয়েছি। দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি। গরুর মাংসটা সিদ্ধ হয়ে এলে আমি ঢাকনাটা খুলে এই যে ঝোলের পরিমাণটা আছে তা একটু কমিয়ে ঘন একটা গ্রেভি রাখবো। এই জন্য চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে গরুর মাংসের ঝোলটা কমিয়ে ফেলবো। এই হাতে মাখা গরুর মাংসের স্বাদটা কিন্তু অতুলনীয়। অবশ্যই একবার হলে ট্রাই করবেন। এই যে তৈরি হয়ে গেল আমার গরুর মাংস। আল্লাহ হাফেজ।